তাহলে আপনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আর তার দল বা তার সিদ্ধান্ত, আপনি এই যে প্রথম জায়গাটাই তো বিভ্রান্তি, প্রথম জায়গাটাই তো মানুষকে বিভ্রান্তি করবার একটা পুরো নাটক তৈরি হচ্ছে। এখন কথাটা হচ্ছে যে এসআইআর শুরুর পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে গাছে বেঁধে রাখবো, আর শুভেন্দু অধিকারী বললেন যে কি জেলে পুরে দেবো। তারপরে বললেন, মানুষকে বললেন যে শুভেন্দুবাবু বললেন যে 1 কোটি অধিক 1,20,00,000 1.5 কোটি মানুষ চিহ্নিত হবে, তারপরে হচ্ছে যে বাংলাদেশ সীমান্ত দিয়ে তাদেরকে আর বাংলাদেশে পাঠিয়ে দেবেন। আর মুখ্যমন্ত্রী এখানে বললেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এখন মুখ্যমন্ত্রী বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটা ঠিক, কারণ ওই যে সল্টলেকের গায়ক তিনি স্বর্গ থেকে আসছেন, এসে বৈধ ভোটার হিসেবে ভোট দিয়ে যাচ্ছেন, আর এখানে শুভেন্দু 1,20,00,000 কথা বলছেন। এই যে বেসিক জায়গায় মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই তৃণমূল আর বিজেপির যে এই যে কথা, মানুষ তো বিভ্রান্ত হয়েছেন। ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছেন, ডকুমেন্টেশনের ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হয়েছেন। এমন মানুষও আছেন যাদের 2002 সালে নাম নেই, কিন্তু 2025 সালে ফর্ম এসছে, এনুমারেশন ফর্ম এসছে, তিনি ভাবছেন যে 2002 সালে নাম না থাকলে আমরা তাহলে কোথায় যাব। এরকমও মানুষ আছেন। এই বিভ্রান্তি করবার কোনো প্রশ্ন তো তৈরি হওয়ার কথা ছিল না। ইন্টেন্সিভ রিভিশন এ তো ভারতবর্ষে প্রত্যেক বছর নির্বাচন কমিশনের থেকে হয়। আজকেও মনোজ আগরওয়াল তিনি হচ্ছে যে সিইও, তিনি হচ্ছে সাংবাদিক সম্মেলন করছিলেন, আমি আসবার সময় দেখছিলাম। তিনি পরিষ্কার একটা কথাই বলছেন যে যাদের নাম ভোটার লিস্টে আছে, যাদের হচ্ছে যে ওই ম্যাপিং হয়েছে, যাদের সমস্ত ডকুমেন্টেশন ঠিক আছে, তাদের নাম ভোটার লিস্টে থাকবে, এখানে বাদ দেওয়ার কিছু নেই। তিনি যেখানকার বাসিন্দা হন তাদের নাম ভোটার লিস্টে থাকবে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক ব্যাপার। নির্বাচন কমিশন যদি প্রথমে এই ভূমিকা গ্রহণ করতো, এই কথাগুলো বলতো, তাহলে এত বিভ্রান্তি ছড়াতো না। আজকে হচ্ছে যে দাঁড়িয়ে সুপ্রিয়দা বলছিলেন যে মতুয়াদের নাগরিকত্বের বিষয় এখানে এসছে। সুপ্রিয়দা বলছিলেন ঠিক আছে নাগরিকত্ব নেই, ভোট দিতে পারবে। আরে দেশের নাগরিক যদি কেউ না হয় সে কী করে ভোট দেবে? তার অধিকার কী করে জন্মালো সে ভোট দেওয়ার? কথাটা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার জন্য যে এসআইআর তো নয়, বা এইসব নয়, এইসব কর্মকাণ্ড নয়। নাগরিকত্ব কী হবে সে পরের প্রশ্ন। কিন্তু যে লোকটা আপনাকে ভোট দিল, এতগুলো এমএলএ এমপি ওই মতুয়া অঞ্চল থেকে, ওই বনগা লাগোয়া থেকে নদিয়া অঞ্চল পর্যন্ত এতগুলো নেতা নেত্রীদের জয়ী করলেন, তা বিজেপিই আছেন। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, অসীম সরকার, স্বপন মজুমদার, ওই কি কীর্তনিয়া, এরা যারা জয়ী হলেন ওই অংশদের, তারা তো এই মতুয়াদের ভোটেই জয়ী হয়েছেন। তাদেরকে এখন আপনি বলছেন নতুন করে নাগরিকত্ব নিতে হবে, নতুন করে নাগরিকত্ব তাদেরকে দেওয়ার জন্য তা আপনারা এইসব কথাবার্তা বলছেন। সব বলবার কোনো মানে নেই। আজকে দাঁড়িয়ে আসামে এনআরসি হয়েছে, 10 লক্ষ হিন্দু মানুষের নাম চিহ্নিত হয়েছে, কারণ মুসলিম ছিল না। আমি তো ভেবেছিলাম যে এই যে 58 লক্ষ 58.5 লক্ষ পশ্চিমবাংলায় নাম যে বাদ গেল, 24 লক্ষর ওপরে প্রায় 25 লক্ষ মানুষ মৃত ভোটার, 12 লক্ষ 13 লক্ষ মানুষ হচ্ছে শিফটেড ভোটার, বাকি হচ্ছে যে আপনার বোগাস ভোটার থেকে শুরু করে যাদের হিয়ারিং টিয়ারিং হবে এই সমস্ত কিছু আছে। আমি গৌরবদা এখানে একটা কথা বলছি, সেটা মানে জানতে চাইছি, সেটা হচ্ছে যে তৃণমূলও বলছে বৈধ ভোটার যেন একজনও বৈধ ভোটার বাদ না যায়। কুণাল ঘোষের একটা রিয়াকশন আমি একটু শোনাতে চাইবো এখানে। বৈধ ভোটার একজনও যেন বাদ না যায়, তৃণমূল বলছে, বিজেপি বলছে একজনও যেন বাদ না যায়, তোমরাও তাই বলছো, অশোক দারাও তাই বলছে। এবার বৈধ ভোটার বাদ যাতে না যায় সেই চেষ্টা তো ইলেকশন কমিশন প্রথম থেকেই করছে, এবার সেই কারণে তো এসআইআর এর অবতারণা বলে তারা বারবার দাবি করেছে। তাহলে কনফিউশনটা কেন বা কোথায়? কুণাল ঘোষের এই বক্তব্যটা একটু শোনাই, আমি তারপরে একবার সুদীপের কাছে যাব, তারপরে আমি আসবো বাকিদের কাছে। কি বলেছেন দেখুন কুণাল ঘোষ। শাসক দলের কোনোটাতেই কোনো সমস্যা নেই, যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। এবার আমাদের দেখতে হবে যে কোনো বৈধ ভোটারকে বাদ দিচ্ছে কিনা, বৈধ ভোটারকে হ্যারাস করছে কিনা। আমাদের আশঙ্কা বিজেপির নির্দেশে এই জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষনেত্রীর নির্দেশে আমাদের সমস্ত কাল ওটা বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের আবার প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে।
এই যে আমরা সতর্ক থাকছি, এই যে বলছেন কুণাল ঘোষ, আমি আসবো গৌরবদা, এই যে বলছেন কুণাল ঘোষ আমরা সতর্ক থাকছি, আজকে মুখ্যমন্ত্রী একটি বৈঠক ডেকেছিলেন, বিএলএদের সঙ্গে সেই বৈঠক ছিল, সেখানেও এরকম কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। আমি একবার একটু সুদীপের কাছে যাই। সুদীপ, এই আমি একটু আসি, একটু সুদীপের কাছ থেকে জেনে নিই, একটা ব্রেক নেবো, আমি তারপরে আসবো। বলবেন আমি আচ্ছা, একটা একদম, লাইন কথাটা হচ্ছে কুণাল ঘোষ আজকে যে কথা বললেন বৈধ ভোটারের কথা, আরে মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের নেতা নেত্রীদের বলেছিলেন কাল থেকে ভোটার লিস্ট নিয়ে পাড়ায় পাড়ায় যান, ভুতুরে ভোটার ধরুন। তাহলে আজকে বৈধ অবৈধর বিষয়টা কুণাল ঘোষ বলছেন কেন? সেদিনকে তাহলে মমতা ব্যানার্জি ভুল বলেছিলেন, এখন আচ্ছা, কে ঠিক কে ভুল সেটা ঠিক করতে নেবো। হবে। এবং এই যে কি করণীয় তাহলে, মানে এই যে নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন বা কুণাল ঘোষ যে কথা বলছেন, করণীয় কি যদি দেখা যায় কোনো এইভাবে যদি কোনো ভুল সামনে আসে ইলেকশন কমিশনের? দেখুন, আমি প্রথমে কয়েকটা কথার একটু আগে উত্তর দিই। বিজেপি প্রতিনিধি কি গোল গোল কথা বললেন কিছু বুঝতে পারলাম না। বলুন কাগজপত্র নেই তো কি হয়েছে, আপনি এখানেই আছেন, আপনার নিশ্চয়ই ভোটাধিকার থাকবে। মানে এটা কিসের ভিত্তিতে উনি যদি বলছেন, ওনার যখন বলার সময় আসবে, মানে একজনের কাছে কাগজপত্র নেই, তার ভোটাধিকার চলে যাচ্ছে, নাগরিকত্ব পাচ্ছেন না, তিনি 2026-এর ভোটটা কি করে দেবেন, কিসের ভিত্তিতে দেবেন, এটা যদি একটু স্পষ্টভাবে ওনারা বলেন। দ্বিতীয়, উনি বললেন যে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, তবু আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বিশ্বাস করছেন না। সত্যিই তো স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন সিরিয়াস ব্যক্তি, মানে একটা সিরিয়াস পোস্ট, একটা চেয়ার, সেই চেয়ার থেকে বলা হচ্ছে যারা ভারতবর্ষে জন্মেছেন তারা ভারতবর্ষের ভোটার, যারা ভারতবর্ষে জন্মাননি তাদের ভারতবর্ষে ভোটাধিকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর একথা যদি সত্য হয়, তাহলে করাচিতে জন্মানো লালকৃষ্ণ আদবানিও ভারতবর্ষে ভোট দেবেন না, বাংলাদেশে জন্মানো শান্তনু ঠাকুরও ভারতবর্ষে ভোট দেবেন না, বিধায়ক বিজেপির অসীম সরকার তিনিও পশ্চিমবঙ্গে ভোট দেবেন না, এবং শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররাও ভারতবর্ষে ভোট দেবেন না। তাদের হিসেব মতো বাংলাদেশে তাদের ভোটাধিকার থাকার কথা। উনি সম্ভবত এটাই বলতে চেয়েছেন। দ্বিতীয় প্রসঙ্গে আসি, যে আপনি বলছেন যে তাহলে কি হবে। দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে মে আই হেল্প ইউ বলে একটি ক্যাম্প রয়েছে, আর সিপিএম এর প্রতিনিধি একদম বসে ডাহা মিথ্যাচার করলেন। আমি জানি না, মানে এই তথ্যের এত স্বল্প তথ্য নিয়ে কি করে চায়ের দোকানে বসে এই ডিবেটগুলো করলে ঠিক ছিল, কিন্তু এটা সংবাদ মাধ্যমে বসে যখন বলছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন কেউ এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন না, কোথায় বলেছেন মুখ্যমন্ত্রী এরকম একটা বক্তব্য? যদি সিএন নিউজ একটু দেখায় তাহলে আমার মনে হয় একটু ভালো হতো। বরং মুখ্যমন্ত্রী বলেছেন সবাই খুব ভালোভাবে এনুমারেশন ফর্মগুলো ফিল আপ করুন, যাতে বিজেপি আপনাদের ভোটাধিকারটা নিয়ে কোনো রাজনীতি করে আপনার নামটা বাদ দিতে না পারে। সুতরাং তথ্যের অপলাপ করবেন না, সত্যের অপলাপ করবেন না। যাই হোক, আমি যদি এরকম কারোর নাম সত্যি তো যেটা বাদ গেছে, এটা খসড়া তালিকা, ফাইনাল লিস্ট নয়। এক্ষেত্রে আমি খুব পরিষ্কারভাবে বলবো, রাজ্য সরকারের মে আই হেল্প ইউ ক্যাম্প রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা শিবির প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প রয়েছে। যে রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা বৈধ ভোটারদের, নাগরিকদের পক্ষে, আমি তাদের কোনো রাজনৈতিক দলকে এই জাতীয় কর্মসূচির মধ্যে দিয়ে যেতে আমরা দেখিনি। যে যখন এসআইআর চলছে তখন বিজেপির প্রতিনিধি বলছেন এনআরসি, সিএ সব কিছুকে সামনে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, এসআইআর প্রক্রিয়াটা তো চালাচ্ছে নির্বাচন কমিশন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব কে দেবে? দেবে ভারতবর্ষের সরকার। তো সেক্ষেত্রে বিজেপি কি করে মতুয়া গড়গুলোতে, আমাদের একদম ঠাকুরনগর থেকে উত্তর 24 পরগনা, বনগাঁ, বসিরহাট, বাগদার, অশোকনগর, এই সমস্ত হাবড়াতে যে জায়গাগুলো, সেখানে বিজেপির প্রতিনিধিরা পদ্মফুলের প্রতীক লাগানো ক্যাম্প থেকে কি করে 800 টাকা দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে, সেই রকম একটা করে ক্যাম্প খুলে বসে আছেন। এর উত্তর যদি বিজেপির প্রতিনিধি দেন তাহলে বুঝতে পারবেন।